আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব যে কীভাবে নাটক, মুভি এবং রেসলিংয়ের ভিডিওগুলো এডিট করতে পারি কপিরাইট ফ্রি করার জন্য। তাহলে চলেন শুরু করি। প্রথমে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ক্লিক করব। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন হওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে ফাইল নেমের ঘরে একটা নাম দিব। ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে আমাদের এখানে সিন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে যে ভিডিওটা নিয়ে কাজ করব সেটা নিয়ে আসব। ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে যে মুভিটা নিয়ে কাজ করব সেটা ক্লিক করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এটা যখন এখানে চলে আসবে, চলে আসার পর আমরা কি করব, নতুন একটা সিন ক্রিয়েট করার জন্য কন্ট্রোল এন চাপ দেব। কন্ট্রোল এন চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই যে নিউ সিকোয়েন্সের একটা ডায়লগ বক্স আসবে। এখানে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে যদি এর আগে ক্লাসে দেখাচ্ছি এখানে কীভাবে রেশিওগুলো পরিবর্তন করা যায়, আমরা এখন রেশিও পরিবর্তন করব না, আমরা ওকে ক্লিক করব। তাহলে এখানে সিন ক্রিয়েট হয়ে গেছে। এবার কি করব, এই ভিডিওটা এখানে ড্র করে এনে ছেড়ে দিব। ট্র্যাক করে এনে ছেড়ে দেওয়ার পরে এইরকম একটা মেসেজ আসবে, লেখা আছে কিপ এক্সিস্টিং সেটিং। ক্লিক করব। এখানে টাইমলাইনে ভিডিও আসার পরে প্রথমে কাজটা করতে হবে যে আমরা যে কোনো ভিডিওর সামনে থেকে এবং পিছন থেকে কিছু অংশ বাদ দিয়ে দিব। কিছু অংশ বাদ দেওয়ার পরে আমরা এটাকে কালার করব। এখান থেকে যে ভিডিওটা সিলেক্ট করতে হবে, ভিডিওটাতে আমরা ক্লিক করলে ভিডিওটা সিলেক্ট হবে। এখান থেকে অটোমেটিক কালার দিতে হবে। এখান থেকে এই কালারগুলো আমরা অটো বাড়িয়ে কমিয়ে দিয়ে আমাদের ইচ্ছা মতো কালারগুলো করব। কালার গ্রেডিয়েন্ট করার পরে আমরা এইগুলো কি করব, এখন সুন্দর করে কাটতে থাকবো। প্রথম এবং শেষে থেকে কিছু অংশ বাদ দিব। বাদ দেওয়ার পরে কি করব, প্রথম অংশ থেকে 2 সেকেন্ড কাট দিব। 2 সেকেন্ড কাট দেওয়ার পর আবার কি করব, 8 সেকেন্ড পরে একটা কাট দেব। 8 সেকেন্ড যে কাটটা দিব, এই 2 আর 8 এ 10 সেকেন্ড হলো। 10 সেকেন্ডের পরে 1 সেকেন্ড কম করে হলো ডিলিট করতে হবে। তারপর আবার একই সিস্টেমে কাট দিতে হবে। প্রথমে 2 সেকেন্ড একটা কাট দেবো, আবার 2 বা 3 সেকেন্ডের ভিতরে একটা কাট দেবো। এবার পরের খণ্ডটা 8 সেকেন্ডে একটা খণ্ড করব। এই 8 সেকেন্ড যে বড় খণ্ডটা হবে তারপরে ডান পাশ থেকে অবশ্যই আবার কম করে হলো 1 সেকেন্ড ডিলিট করতে হবে। এইভাবে কাট দিব। তাহলে আমরা প্রথমে ভিডিওটা টাইম লাইনে আনলাম। টাইম লাইনে আনার পর প্রথমে সামনে এবং পিছন থেকে কিছু অংশ বাদ দিয়ে দিব। আর ভিডিওর ঝুমটা বড় করে দিব। ওকে, তারপরে এই সিস্টেমে কাট দিতে থাকবো। কাট দিয়ে শেষ হলে তারপরে আমরা ইফেক্ট ব্যবহার করব। ইফেক্ট, তাহলে প্রথমে 2 সেকেন্ড একটা কাট দেবো। 2 সেকেন্ড কাট দেওয়ার পরে এখানে 8 সেকেন্ড পরে আমরা আরেকটা কাট দেবো। 8 সেকেন্ড পরে আরেকটা কাট দেবো। তাহলে 2 আর 8 এ 10 সেকেন্ড হবে। 10 সেকেন্ড একটা কাট দিব। 10 সেকেন্ডে কাট দেওয়ার পরে আবার কম করে হলো 1 সেকেন্ড আমাকে কী করতে হবে, ডিলিট করতে হবে। আমরা এই 1 সেকেন্ড ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আবার কি করতে হবে, এখানে 2 সেকেন্ড পরে একটা কাট দিতে হবে। 2 সেকেন্ড এখানে রিফিল ডিলিট দেওয়া আমি জোরে লাগিয়ে দিলাম। 10 থেকে তাহলে 12 ভিতরে একটা কাট দিব। 10 সেকেন্ড থেকে 12-13 সেকেন্ডের ভিতরে আবার একটা কাট দিয়ে দিলাম। কাট দেওয়ার পরে কি করতে হবে, আমি আবার কি করব, বড় একটা কাট দিয়ে হলো 20-এর ভিতরে আর কি 20 সেকেন্ডের ভিতরে একটা কাট দিলাম। এখানে 20-এর ভিতরে একটা কাট দিলাম। 20-এর ভিতরে এটা কাট দিলাম। আবার কি করতে হবে, কম করে হলে 1 সেকেন্ড ডিলিট করতে হবে। 1 সেকেন্ড ডিলিট করে দিলাম। রিপেল ডিলিট দিয়ে কি করতে হবে, জোড়া লাগাইতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে আবার 2 সেকেন্ড করে একটা কাট দিব। 2 বা 3 সেকেন্ডের ভিতরে একটা কাট দিলাম ইফেক্ট ব্যবহার করার জন্য। আবার কি করব, আমরা 30-এর ভিতরে একটা কাট দিব। 29 সেকেন্ড একটা কাট দিয়ে দিলাম। ঠিক আছে, বা 30-এ একটা কাট দিয়ে দেবো। কাট দিয়ে দিলাম। এইভাবে করে পুরোটা আমাকে কী করতে হবে, কাট দিতে হবে। কাট দিয়ে শেষ হলে এই যে পিছনের যে অংশ আছে এইগুলো ডিলিট করে দিতে হবে। পিছনের অংশগুলো আমরা কী করব, ডিলিট করে দিব। তো
তাহলে বড় সংখ্যার পরে সবসময় কি করতে হবে, কম করে হলে 1 সেকেন্ড করে আমাদের ডিলিট করতে হবে। কম করে হলে 1 সেকেন্ড করে ডিলিট করবেন। 1 সেকেন্ড ডিলিট করার পরে এই যে অংশটা থাকবে এটা রিপেল ডিলিট দিয়ে জোরে লাগিয়ে দিবেন। তারপরে এখান থেকে আবার 2 সেকেন্ড বা 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে একটা কাট দিতে হবে। 2 থেকে 3 সেকেন্ডের একটা কাট দেওয়ার পরে আবার কি করতে হবে, আমরা এখন 40 সেকেন্ডের ভিতরে একটা কাট দিব। এইভাবে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে কাট দিতে হবে। তাহলে আমরা এইভাবে সম্পূর্ণ ভিডিওটা কাট দিয়ে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কাটাকাটি সব শেষ হয়ে যাবে তারপরে এই সম্পূর্ণ ভিডিওটা আমাকে সিলেক্ট করতে হবে। কীভাবে সিলেক্ট করতে হবে, এই যে টাইমলাইনের উপরে মাউস ড্র্যাগ করলে কী হবে, সিলেক্ট হবে। সিলেক্ট করার পরে এটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। এরপরে স্পিড ডিউরেশনে ক্লিক করতে হবে। স্পিড ডিউরেশন আমাদের মনে রাখতে হবে, স্পিড ডিউরেশন হলো এখান থেকে 8 থেকে আমরা 17-এর ভিতরে যে কোনো সংখ্যা বসাতে পারি। আমরা 115 দিলাম। 115 দেওয়ার পরে ওকে ক্লিক করব। স্পিড ডিউরেশন দেওয়ার কারণে দেখব যে আমরা মাঝখানে একটু গ্যাপ তৈরি হয়ে গেছে। ওই গ্যাপগুলো কী করে দিব, বাদ দিয়ে দিব। রিফিল ডিলিট দ্বারা ওই গ্যাপগুলো বাদ দিয়ে দিব। তাহলে বাদ দেওয়ার জন্য এটি সিলেক্ট করবো। সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলেই কী হবে, এগুলো বাদ হতে থাকবে। এইভাবে যতগুলো গ্যাপ আছে সব বাদ দিয়ে দিবেন, অথবা রাইট বাটন ক্লিক করবেন মাউসে, রিপেল ডিলিট দিয়ে এগুলো চূড়া লাগিয়ে দিবেন যতগুলো কি আছে। তাহলে ইফেক্ট ব্যবহার করার জন্য ছোটো ছোটো এই কির উপরে কী করতে হবে, এই যে লাইন কিটা রাখতে হবে। লাইন কি রাখার পরে অ্যাড ইফেক্ট যেটা পছন্দ হবে সেটাতে অ্যাড ইফেক্ট দিবেন। তাহলে দেখা যাবে যে এটা ওই ইফেক্টটা ব্যবহার হয়ে যাবে। একই সিস্টেম এখানে অনেকগুলো আছে, যে ক্লিক করে করে দেখতে হবে যে কোন ইফেক্টটা পছন্দ হয়। এখান থেকে আমরা যে কোনো ইফেক্ট যেটা পছন্দ হবে সেটা দিয়ে অ্যাড দিব। অ্যাড দিলে দেখা যাবে যে ওই সকল ইফেক্টগুলো এখানে বসে পড়বো। সবগুলোতে ইফেক্ট ব্যবহার করা শেষ হয়ে গেছে। এবার আমরা কি করব, এই সম্পূর্ণ ভিডিওটা আমাদের ইফেক্ট ব্যবহার করা শেষ হয়ে গেছে। এখানে আমরা কি করব, এটাকে আমরা কি করব, এখন সেভ করব। সেভ করার জন্য কি করব, সেভ করার জন্য কন্ট্রোল এম চাপ দিব। কন্ট্রোল এম, কন্ট্রোল প্লাস এম চাপ দেওয়ার সাথে সাথে এখানে এই যে এক্সপোর্ট সেটিং এর একটা ডায়লগ বক্স আসবে। এখানে H264 এটাই সিলেক্ট করা থাকবে, সমস্যা নয়। এখান থেকে আমরা শুধু সিলেক্ট করব এই যে ফেসবুক 1080 ফুল এইচডি, এটা সিলেক্ট করার পর এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রল বারটা একটু নিচের দিকে টানার পর এখানে লেখা থাকবে 12, এখান থেকে আমাকে 20 দিয়ে দিতে হবে। এরপর আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে, মানে সেভ হয়ে যাবে। সম্পূর্ণ একটা ভিডিওকে এডিট করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে নাটকের সামনে অথবা পিছন থেকে বা মুভির সামনে অথবা পিছন থেকে কিছু অংশ বাদ দিয়ে দেবো। সেই অংশ রাখা যাবে না যে অংশে গান আছে, এই গানালা অংশগুলো আমরা রাখবো না। আর আমরা খেয়াল রাখবো সবসময় যখন অ্যাকশনের ভিডিও করব তখন অ্যাকশন থেকে শুরু করব। যদি অ্যাকশন মুভি হয় তাহলে আমরা অ্যাকশন এডিট করার জন্য শুধু অ্যাকশন সিনগুলো আমরা দিয়ে প্রথমে শুরু করব আর অ্যাকশন সিনগুলো ব্যবহার করব। আর যদি দেখা যায় যে কখনো যদি দেখা যায় যে এটা হলো কমেডি, তাহলে কমেডি থেকে শুরু করব, ঠিক আছে। এরকম যে জিনিসগুলো আমরা যদি রেসলিং শুরু করি তাহলে কি করব, আমরা ওই যে মারামারি থেকে শুরু করব। এরকম কিছু মেইন অংশগুলো আমরা নিয়ে এডিট করে তারপরে ইউটিউবে দিতে পারি। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে, 2 থেকে 5 মিনিটের ভিতরে এখানে আমাদের মনে রাখতে হবে 2 থেকে 5 মিনিটের ভিতরে ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। তার জন্য আমরা ছোটো ছোটো ক্লিপ আকৃতিতে এগুলা আমরা ফেসবুকে বা ইউটিউবে ব্যবহার করতে পারি বা দিতে পারি, আপলোড দিতে পারি। ওকে, তাহলে প্রথমে একটা ভিডিও আনতে হবে। ভিডিও আনার পর প্রথমে এবং লাস্টের অংশে কিছু অংশ ডিলিট করতে হবে। এরপরে কি করতে হবে, এই ভিডিওটা একটু বড় করতে হবে, জুম করতে হবে। জুম করার পরে কি করতে হবে, জুম করার পরে এটাকে কালার গ্রেডিয়েন্ট দিতে হবে। কালার গ্রেডিয়েন্ট দেওয়ার পরে কি করতে হবে, কাটতে হবে।
ভিডিওটাকে কাটতে হবে। কাটার পরে কী করতে হবে, প্রত্যেকটা ভিডিওতে আমাদের কী করতে হবে, এখানে স্পিড ডিউরেশন দিতে হবে। পুরোটা সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে স্পিড ডিউরেশন দেবো। স্পিড ডিউরেশন দেওয়া শেষ হলে কী করতে হবে, স্পিড ডিউরেশন দেওয়া শেষ হয়ে গেলে আমরা এই ছোটো ছোটো যে অংশ আছে এগুলোতে আমরা ইফেক্ট ব্যবহার করবো। ইফেক্ট ব্যবহার করা শেষ হয়ে গেলে আমরা এটাকে কী করব, এক্সপোর্ট করব। এক্সপোর্ট মানে সেভ করব। তাহলে আমরা ছবির ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন মুভির ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে যত ধরনের গান টান আছে এই গান টান রাখা যাবে না। গান টান রাখলেই আমাদের কপিরাইট আসবে, এগুলো সব ডিলিট করে দিতে হবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।